আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর 2 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের আজকে কোষে দেখি 5-2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 2 নম্বর অঙ্কটি শেখাবো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 4 নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলো সমাধান করি। তোমরা দেখো পৃষ্ঠ নম্বর 54 আর পৃষ্ঠ নম্বর 56-তে 1 এবং 4 নম্বর পর্যন্ত অভেদের সূত্র দেওয়া আছে। সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে, আর সেই সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হবে। দেখো কীভাবে সমাধান করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রশ্ন বলা হয়েছে এ নম্বরে x - y = 2 হলে x³ - y³ - 6xy এর মান হিসাব করে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে, আমি এটা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে এই প্রশ্নটিকে নেব, এর মানটা আমি বের করবো। x³ - y³ - 6xy। এখানে প্রথমে আমি ভেঙে নেব। দেখো এটা করব x³ আর -y³ আর এখানে করব 3 × 6 হয়, তো এখানে করব 3xy আর এখানে 2 রাখছি। এখন দেখো এটাকে আমি রেখে দিচ্ছি এখানেই যা আছে। এবার মাইনাস এখানে রাখছি 3xy আর এখানে রাখছি আমি x - y। এটা একটা সূত্র, a - b হোল কিউবের সূত্র। তোমরা দেখবে এই সূত্রটি হচ্ছে তোমার অভেদ নম্বর 4-এর সূত্র, ঠিক আছে। দেখবে এরকম আছে a³ - b³ - 3ab × a - b। বুঝতে পেরেছ? তো এটাকে আমি সাজিয়ে নেব a - b হোল কিউব হিসাবে। তো এখানে প্রশ্ন বলা হয়েছে x - y = 2 ধরতে বলা হয়েছে। তো এখন এটার সঙ্গে আমি 2 ধরবো। তো 2 ধরলে পাবো এখানে মাথায় কিন্তু কিউব পাবো, আর সমান এই দুইটাকে 3 বার গুণ করলে পাবো 8। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল সুন্দর হবে। এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে a + b = -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি a³ + b³ - ab = -1/27। তো এখন কী করে দেখো এই সংখ্যা মানটিকে আমি উভয় পক্ষকে ঘন করে নেব। তো লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই। এটা বসিয়ে নেব a + b, এটাকে আমি ঘন চিহ্ন বসিয়ে নেব, আর সমান -1/3, এটাকে আমি ঘন করে নেব। তো বা মাঝের সমান আছে বা দেবো আমি। তো দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে a + b হোল কিউবের সূত্র। তো a + b হোল কিউবের সূত্র কী হয়, দুটি সূত্র আছে। তো তোমরা দেখো এখানে আমি দ্বিতীয় নম্বর সূত্রটি বসিয়ে নিচ্ছি a + b হোল কিউবের। তো দেখো এখানে বসাবো a³ + b³ + 3ab তারপরে ইন্টু a + b। ঠিক আছে, এটা তোমরা দেখবে যে 2 নম্বর অভেদে কিন্তু এই সূত্রটি দেওয়া আছে, দেখে নেবে তোমরা। আর সমান, তো দেখো এটাকে যদি আমি ঘন করি তো কী পাবো, তো এটা পাচ্ছি এই 1 পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি 27, মানে 1 টাকা পাওয়ার 3 পেলো, 3 টাকা পাওয়ার 3 পেলো। এখানে কিন্তু মাইনাস বসে যাবে। এবার আমি বা এখানে প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে a + b থাকতে গেলে -1/3 দিতে হবে। এখন আমি a³ আর প্লাস b³ বসিয়ে নিচ্ছি, +3 বসিয়ে নিচ্ছি, ab বসিয়ে নিচ্ছি, আর এটা সমান বসিয়ে দেবো আমি -1/3।
সমান যা আছে এটা বসিয়ে নিচ্ছি 1 বাই এখানে 27 বসিয়ে দিলাম। এখন বা তো দেখো এখানে দেখো এটা বন্ধনী আছে মানে ইনটু মানে গুণ চিহ্ন আছে, তো এটা কিন্তু কাটাতে যাবে, এই 3 3 কাটাকুটি হয়ে গেল। এখন থাকছে এখানে এ কিউ প্লাস বি কিউ এ বি, মানে 1 সাথে এটি গুণ করলাম, এবি পাচ্ছি। নিচে কিছু থাকছে না, সমান দেখো পেয়েছি -1 বাই এখানে আছে 27। দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, এই দেখো মানে প্রমাণিত হয়ে গেল। লিখে নেব প্রমাণিত। এবার দেখো নেক্সট প্রশ্ন সি নম্বর। দেখো আমি প্রশ্নটি করলাম, প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1 বাই এক্স সমান 1 বাই ওয়াই সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হিসাব করে লিখি। প্রথমে দেখো আমি এটা সমাধান করে নিচ্ছি। তো লিখতে পারি এটা প্রদত্ত 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 2। তো এটা আমি ভগ্নাংশের যোগ করে নেব। ভগ্নাংশের যোগ করলে দেখো কী হবে, এক্স আর ওয়াই লসক করলে এক্স ওয়াই হবে, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই হয় ভাগফল, ওয়াইয়ের সাথে 1 গুণ করলে ওয়াই হবে, যোগ এখানে এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স হবে, এক্সের সাথে এটা গুণ করলে এক্স হবে। তো বা এটি যোগ করে কিছু পাওয়া যাবে না, তো এখানে বসে নিতে পারি যে ওয়াই প্লাস এক্স, আর মানে এইভাবে এটা গুণ করে নিচ্ছি, নিচে কিন্তু 1 ছিল, ঠিক আছে, এটা গুণ করে পেলাম এটা। তো এখন দেখো আবার এটা গুণ করে পাচ্ছি 2xy। এবার দেখো এখানে কিন্তু দেওয়া ছিল যে x প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স সমান 2, এটা সামনে আমি 2 ধরতে পারি, 2 ধরলাম, আর এখানে থাকছে 2xy, ঠিক আছে। তো এখন বা দিয়ে ধরো আমি এক্স ওয়াইটাকে এদিকে চলে আসবো, তো এ সম্পূর্ণ এদিকে চলে আসছি, তো কী হবে 2xy হচ্ছে মাইনাস হচ্ছে, আর এটা 2টা কিন্তু সমান এই পারে চলে আসছে, 2 চলে আসছে। বাদে দেখো সমানের এই পারে মাইনাস, এই পারে মাইনাস কেটে দিলাম, তো এক্স ওয়াই সমান দেখো উপরে 2 থাকছে, আর এই 2টা এখানে চলে আসলো, এখানে গুণ হয়েছিল, তো 2 1 2 হচ্ছে, মানে এক্স ওয়াই সমান দাঁড়ালো 1, ঠিক আছে। এবার দেখো আমি সমাধানটা করে দেখাচ্ছি। তো লিখতে পারি যে এটার মানটা বের করব, তো দেখো মানটা আমি বের করে দেখাচ্ছি। তো লিখব যে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান কী হবে। তো এটা দেখো আমি সূত্রে ফেলে নিচ্ছি। প্রথমে দেখো এটা বসিয়ে নেব, এটা বসিয়ে নিলাম, এটাকে সূত্রে ফেলবো। তো প্রথমে আমি কি করব দেখো সূত্র অনুযায়ী এখানে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ধার নেওয়ার পরে আবার যে ধার নিয়েছি সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো, 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই আমি বাদ দিয়ে দিলাম। তো এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়ে যাচ্ছে কি অভেদ নম্বর 2 নম্বরের সূত্র অনুযায়ী এটা বসিয়ে নেব আমি। এটা পাচ্ছি এ প্লাস বি হোল কিউ মাইনাস এটা বসিয়ে নেব, এটা আমি সূত্রে ফেলে দিলাম, এটা বসিয়ে নিচ্ছি। তো এটা হবে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, বুঝতে পারলে। এখন দেখো প্রশ্ন দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই সমান কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 2, এই দেখো এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া ছিল, তো আমি এর মানটা ধরে নেব, এর মানটা হচ্ছে 2, এখানে করে দেবো কিউ, এখানে মাইনাস 3 দিয়ে দেবো, আর এক্স ওয়াইয়ের মান পেয়েছিলাম দেখো 1 পেয়েছিলাম, 1টা বসিয়ে নেব এখানে 1, আর এক্স প্লাস ওয়াই সমান দেখো আবার কিন্তু 2 বসিয়ে নেব, এই যে দেখো এক্স প্লাস ওয়াই সমান 2 ছিল মান দেওয়া, তো এটা আমি 2 বসিয়ে দিলাম। এখন দেখো দাঁড়াচ্ছে 2টাকে 3 বার গুণ করলে হবে 8, আর এখানে হবে 3 একে 3 আর 3 দুগুণে 6 পাচ্ছি। এখন 8 থেকে 6 বাদ দিলে 2 হবে, এটা হলো উত্তর, বুঝতে পেরেছ। এবার দেখো ডি নম্বর, আমি প্রশ্নটুকু নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউ এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। এটা হচ্ছে সিনোর মতোই, প্রথমে এটা আমি সমাধান করে নেব। তো লিখতে পারি প্রদত্ত এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2,
দেখো এটা কীভাবে সমাধান করব বা দিয়ে করব। তো এখানে দেখো যে আমি এটাকে এইভাবে ভেঙে নেব। এই এক্স স্কোয়ারকে একবার এক্স দিয়ে ভাগ করতে হবে, মাইনাস এই 1কে একবার এক্স দিয়ে ভাগ করতে হবে, সমান 2। এখন দেখো এটা দেখো যদি এটা কাটাকুটি করি এখানে দাঁড়াবে 80x, মানে পাওয়ারগুলো বিয়োগ করে। তো এখন দাঁড়াচ্ছে এক্স মাইনাস 1/x আর সমান 2, মানে এটা সমান পেলাম 2। এবার কিন্তু সমাধান করতে সুবিধা হবে। তো লিখে নেব অতএব প্রশ্নটাকে নেব এক্স পাওয়ার 6 মাইনাস 1 আর এখানে করব এক্স পাওয়ার কিউ। তো দেখো আগের মতো আমি সেম করে নেব এটা সমাধানটা। তো এই মতো করতে পারি যে সমান এক্স পাওয়ার 6 আর নিচে হবে এক্স কিউ। আবার দেখো 1/x কিউ। এটা দেখো পাওয়ারগুলো বিয়োগ করে নেব, পাওয়ারগুলো বিয়োগ করলে হবে এটা তার আছে এক্স পাওয়ার 3। তো এটা পেয়ে গেলাম এক্স পাওয়ার 3 আর মাইনাস 1/x পাওয়ার 3 সূত্রে ফেলে দেবো। তো এক্স কিউব করে দেবো, এখানে আমি এক্স কিউব মাইনাস 1/x কিউব করে দিলাম, মানে এ কিউব মাইনাস বি কিউব করে দিলাম। এখন আমি ধার করব, হ্যাঁ এখন ধার করব আমি 3, হ্যাঁ 3 করলাম মাইনাস 3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তো এখানে এক্স করব আর 1/x করব, ঠিক আছে এটা। আর এখানে করব এক্স মাইনাস 1/x, এটা আমি মাইনাস এটা ধারে করলাম, এর প্লাস যেটা আমি বাদ দিয়ে দেবো। তো প্লাস দিয়ে আমি বাদ দিয়ে দেবো 3x, তারপর 1/x ইন্টু এক্স মাইনাস 1/x আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো যে এখানে আমি এই এক্স কেটে দেবো। দেখো এবার দেখো একটা সূত্র হয়েছে, এটা সূত্র হয়েছে তোমার অবেদ নম্বর 2 নম্বর, ঠিক আছে। সেই অবেদের 2 নম্বর সূত্র যেটা বসে নেব আমি। তো এটা তোমার হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এখান থেকে এইটি সূত্র পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর প্লাস এখানে দ্বারা আছে 3 আর এখানে দ্বারা আছে এক্স মাইনাস 1/x, বুঝতে পারলে। এখন দেখো কী করব, যে এটা সমান দেখো পেয়েছিলাম কি 2 পেয়েছিলাম, এই দেখো আমি এটাকে ভেঙে 2 পেয়েছিলাম, এটা সমান। তো আমি 2 বসিয়ে নেব, 2 কিউব প্লাস 3, আবার দেখো এটা সমান 2ই হবে। তো এখানে আমি ইন্টু দিয়ে 2 বসিয়ে দিলাম। এখন তার আছে 2টাকে 3 বার গুণ করলে 8 হবে, আর যোগ এটা 3 2 6 হবে, আর এটি যোগ করা হবে 14, বুঝতে পারলে। এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন ই নম্বর। আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন কী করবো দেখো এই সংখ্যাটিকে আমি ঘন করে নেব, মানে উভয় পক্ষকে ঘন করে নেব। তো লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই। তো দেখো এটা বসিয়ে নেব এক্স প্লাস 1/x, ঘন চিহ্ন দিয়ে দেবো আর সমান এটা 5টাকে ঘন করব, ঘন চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো অতএব এটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো সূত্রটা বসিয়ে নেব এ কিউ প্লাস বি কিউ, ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ আর প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি আর সমান দেখো এটা যদি আমি ঘনমূলটা বের করি কী হবে, এটা হবে 5 5 25 আর 25কে 5 দিন করলে হবে 125, ঠিক আছে। এবার দেখো যে অতএব এটা দাঁড়াচ্ছে এক্স কিউ প্লাস 1/x কিউ আর প্লাস এটা আমি কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। এখানে দাঁড়াচ্ছে 3, এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস 1/x সমান 125। এখন দেখো অতএব এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3, দেখো এক্স প্লাস 1/x সমান কিন্তু প্রশ্ন দেওয়া ছিল এর মানটা 5 ধরতে হবে, এখানে আমি 5 বসিয়ে দেবো আর সমান 125। এখন দেখো অতএব
তোমরা বাদ দিয়েও করতে পারো। এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা হচ্ছে 3 × 5 = 15, আর এখানে হচ্ছে 125। অতএব এক্স কিউব প্লাস 1/x কিউব আর সমান 125, এটা কিন্তু সমান এই পারে ছিল যোগ হয়ে বিয়োগ হয়ে চলে আসবে, এখানে হবে 15। অতএব এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 125 থেকে 15 বাদ দিলে হবে 110। এটা হলো উত্তর। দেখো পেয়ে গেলাম, এটা মান বের করতে বলা হয়েছে, এটা মান পেয়ে গেলাম 110, এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, এফ নম্বর। আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন দেখো এটা সমাধান করে দেখাবো। প্রথমে দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি, লিখব প্রদত্ত, তো এক্স সমান ওয়াই প্লাস জেড। তো এখানে কী করবো দেখো, যে এক্স ওয়াইটিকে একদিকে রাখবো, অতএব এক্স এখানে যোগ হয়েছিল, তো এখানে চলে আসে মাইনাস হয়ে, আর এখানে থাকছে জেড, মানে এইভাবে রাখলাম। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাবো। তো এটা আমি সমাধান করে দেখি, দেখো তো কীভাবে সমাধান করবো দেখো, এই সংখ্যাটিকে আমি ঘন করে নেব। তো লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই। তো এক্স মাইনাস ওয়াই এটাকে আমি ঘন করে নেব, আর সমান জেডকে ঘন করতে হবে। তো বা এটা একটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল কিউব সূত্র। তো এটা আমি বসিয়ে নেব সূত্র, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই হিসাবে, ঠিক আছে? এটা জেড কিউ হবে। বা এটা বসে নিচ্ছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy, আর দেখো প্রশ্ন কিন্তু পেয়েছিলাম এক্স ওয়াই সমান জেড পেয়েছিলাম। দেখো এই সমাধান করে পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই সমান জেড, এখানে আমি জেড বসিয়ে নেব। তো জেড বসলে এই জেড এটা গুণ করে এটাই হবে, তো সমান এখানে হচ্ছে জেড কিউ, ঠিক আছে? এখন দেখো কি করব, যে বা এই জেড কিউবটাকে এদিকে চলে আসবো, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আর এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে জেড কিউ, আর এখানে থাকছে 3xyz, আর এখানে কিন্তু কিছু থাকছে মানে 0 থাকছে, ঠিক আছে? এটা হলো দেখো এই যে এটা সমান কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার 0। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন, জি নম্বর। জি নম্বরতে আমি প্রশ্নটুকু এনেছি, এখন দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে এটাকে আমি সমাধান করে নেব। তো লিখব প্রদত্ত এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই সমান এম। অতএব দেখো এখানে আমি এক্স ওয়াই রেখে দেবো, এক্স প্লাস ওয়াই রেখে দেবো, আর সমান এমটা এখানে রেখে দেবো, আর এখানে একটা গুণ হয়েছিল নিচে চলে আসবে ভাগ হয়ে। এখন আমি এটা সমাধান করে দেখাবো। তো দেখো কীভাবে সমাধান করে দেখাচ্ছি, দেখো এই মতো করতে পারি, এটা বাম পক্ষ ডান পক্ষ। তো লিখবো বাম পক্ষ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। দেখো সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, আর এখানে থাকছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? মানে দেখো এই এক্স ওয়াই এই 3তে বসিয়েছি, আর এম দেখো মানে এম এর মানটা কী ছিল, এম এর মানটা ছিল এটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, সেই জন্য বসালাম আমি এম এর মানটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছ? এখন দেখো আমি একটা সূত্র পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি যে এ প্লাস বি হোল কিউব সূত্র। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোল কিউব। তো আবার দেখো এখানে আমি সমাধান করে পেয়েছি এক্স প্লাস ওয়াইকে সমাধান করে পেয়েছি এম বাই এক্স ওয়াই। তো এখন করতে পারি যে এম বাই এক্স ওয়াই কিউব। এখন আমি এমটাও কিন্তু কিউ পাবে, তো এম কিউব, আর এখানে হবে এক্সটা আবার কিউ পাবে, আর ওয়াইটাও দেখো কিউ পাবে। এখন দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, এই দেখো
এ মিলে যাচ্ছে, এটা মিলাতে বলা হয়েছে, বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখন লিখে নেব যে এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন H নম্বর। আমি H নম্বর দিয়ে প্রশ্নটাকে নিয়েছি। তো দেখো এখানে কি দেখো এটা কীভাবে সমাধান করব তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এটাকে আমি সমাধান করে নিচ্ছি। তো লিখতে পারি প্রদত্ত 2x প্লাস 1/3x সমান 4। তো দেখো আমি এইভাবে এটা সমাধান করতে পারি যে অতএব এই প্রত্যেকটাই কিন্তু মানে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই, সেটা বের করতে হবে। দেখো এই 2xকে আমি যদি 3/2 দিয়ে গুণ করি, আবার যোগ এই 1/3xকে 3/2 দিয়ে গুণ করি, ঠিক আছে। এখন দেখো সমান এই 4কে আবার কিন্তু আবার 3/2 দিয়ে গুণ করতে হবে। তো এখন অতএব কী পাবো দেখো, এখানে অতএব দাঁড়াচ্ছে, এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি। দেখো তো এখানে দাঁড়াচ্ছে 3x আর প্লাস এখানে দাঁড়াচ্ছে 1/2x, আর এখানে দাঁড়াচ্ছে এটা 4, 2 দুগুণে 4 মানে 3 দুগুণে 6 দাঁড়াচ্ছে। এবার দেখো আমি এটা সমাধান করে নেব, ঠিক আছে। এইটা বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণিত করে দেখাবো। তো লিখে নেব বাম পক্ষ সমান 27x³ প্লাস 1/8x³। তো দেখো প্রথমে আমি এটাকে ঘন করে বসে নিচ্ছি। 27-এর ঘন হবে 3 হবে, মানে 3 × 9 3 × 27, আর x এখানে হচ্ছে কিউ, প্লাস 1 এখানে হবে 8-এর ঘন হবে 2, আর x এখানে হবে কিউ, ঠিক আছে। তো এখন দেখো সমান, এটা আমি সূত্রে ফেলে দিতে পারি। সূত্রে ফেলে এটা হবে যে এটা গোটাই হচ্ছে এটা ধরো আর এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে আমি হোল কিউব করবো, আর -3 আর আর এটা হচ্ছে বি ইন্টু এটা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে বি। তো দেখো এটা সমান কত পেয়েছি, এটা সমান পেয়েছি 6 পেয়েছি। তো আমি 6 বসিয়ে নেব, 6 কিউ, আর মাইনাস এখানে বসাবো। দেখো আমি এই 3 × 9 আর এক্স কেটে দিলাম। দেখো আমি এক্স কেটে দিলাম। তো উপরে দাঁড়াচ্ছে 9 আর এখানে নিচে দাঁড়াচ্ছে 2, ঠিক আছে। গুণিত বা ইন্টু দিতে পারি, আর এটা সমান দেখো একই পাবো 6 পাবো, এখানে 6 বসিয়ে নেব, ঠিক আছে। তো এখন দেখো যে সমান এই 6-এর ঘনমূল বের করলে হবে 6 × 6 = 36, 36কে আবার 6 দিয়ে গুণ করলে হবে 216 আমি বসিয়ে নেব। এখন এটা দেখো কাটাকুটি যাচ্ছে না, তো এটা এই মতো করতে পারি যে 6 × 9 = 54, না এটা যাবে কাটাকুটি। দেখো 3 দুগুণে 6, সরি কাটাকুটি যাবে, 3 দুগুণে 6, তো 3 9 এখানে 27 দাঁড়াচ্ছে, 27, ঠিক আছে। এবার দেখো এখানে আমি বাকিটা সমাধান করে যাচ্ছি। তো এখানে আমি করে নিচ্ছি সমাধান। দেখো এটা 2 কিন্তু আছে, আর সমান এটা আমি বিয়োগ করে পেয়ে যাব 189। এটা হলো প্রমাণিত ডান পক্ষ। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। দেখো এটা কিন্তু প্রমাণিত করতে বলা হয়েছিল, এই যে দেখো এটা সমান এটা, তো পেয়ে গেলাম প্রমাণিত। বুঝতে পেরেছ? এরপরে দেখো নেক্সট প্রশ্ন I নম্বর। আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে এটা আমি সমাধান করে নিচ্ছি। তো লিখতে পারি প্রদত্ত 2a - 2/a প্লাস 1/0। তো বাঁ দিয়ে এটা করে নেব। এটা বাঁ দিয়ে এটা করলে দেখো এটা রেখে দিচ্ছি 2a এখানে, -2/a, আর 1টা কিন্তু সমান ওই পারে চলে যাবে, মাইনাস হয়ে চলে যাবে,
বা এটা ভগ্নাংশ। দেখো এখানে কিন্তু এই দুটো থেকে কিন্তু 2 কমন নেওয়া আছে, তো 2 কমন নিলে আমি এখানে থাকছে a, এখানে থাকছে 1 আর এখানে থাকছে a, আর সমান -1। ঠিক আছে, তো এখন দেখো কি করতে পারি, এই 2টা কিন্তু সমান এই পারে চলে আসবে, তো a - 1/a সমান দাঁড়াচ্ছে -1/2। এবার দেখো বাকি এটা আমি সমাধান করে দেখাচ্ছি। তো লিখতে পারি অতএব a³ - 1/a³ + 2 সমান, দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। তো এটা সমাধান করলে হবে, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, সূত্রটা বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, a - b হোল কিউব প্লাস 3a এটা হচ্ছে b ইন্টু a মাইনাস এটা হচ্ছে b, আর +2টা এখানে আমি বসিয়ে নিলাম। এখন দেখো যে এটা সমান পেয়েছিলাম -1/2, তো এটা বসিয়ে নেব সমান -1/2 এখানে আছে হোল কিউব প্লাস 3 বসাবো, এটা কেটে দেবে, এটা কাটাতে যাবে। তো এখানে দাঁড়াচ্ছে দেখো যে এটা সমান দাঁড়াচ্ছে -1/2, আবার বসিয়ে নিতে পারি -1/2 আর প্লাস এখানে 2, এবার সমান। তো দেখো 1টা একবার পাওয়ার 3 পাবে, 2টা একবার পাওয়ার 3 পাবে, তো 1 এখানে 1টা 3 বার গুণ করলে 1ই হবে, আর 2টা কিন্তু 3 বার গুণ করলে 8 হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3 দাঁড়াচ্ছে উপরে, আর এখানে দাঁড়াবে 2 নিচে নিচে গুণ করে, আর এখানে +2। এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, যোগ বিয়োগ মান নির্ণয় করে নেব। এর নিচে 1 আছে, 8 আর 2 আর 1 লসাগু করলে 8 হবে। এই 8 প্রথমে মাইনাসটা বসিয়ে নিচ্ছি, 8কে 8 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, মাইনাস বসিয়ে নিলাম। 8কে 2 ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12 হবে। এবার প্লাস বসিয়ে নিলাম, 8কে 2 ভাগ করলে 4 হবে, এর নিচে 1 আছে, 8কে 1 ভাগ করলে 8 হবে, 8-এর সাথে 2 গুণ করলে 16 হবে। ঠিক আছে, সমান। এখন তাহলে যোগ বিয়োগ করে নেব, এই দুটো হচ্ছে বিয়োগওয়ালা, তো 12 আর 1 হচ্ছে 13, আর এটা বড়, তো 16 থেকে 13 বাদ দিলে 3 হবে, আর নিচে হচ্ছে 8। ঠিক আছে, এটা কিন্তু উত্তর মান নির্ণয় করা হয়ে গেল। এবার দেখো যে নম্বর, আমি প্রশ্নটিকে নিয়েছি, বলা হয়েছে a³ + b³ + c³ সমান 3abc হলে a + b + c এর মান হিসাব করে লিখি। দেখো কীভাবে বের করতে হবে। প্রথমে আমি দেখো এটা টুকে নিচ্ছি, a³ + b³ + c³ সমান 3abc। এখন দেখো আমি এই 3abcটাকে সমান এই পারে নিয়ে চলে আসবো, তো a³ + b³ + c³ সমান এই পারে চলে আসলে এটা প্লাস হয়েছিল, মাইনাস হয়ে চলে আসবে 3abc, আর সমান এখানে থাকবে 0। এবার দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, তো আমি কি করব, এই দুটোকে সূত্রে ফেলে নেব। এটা হচ্ছে a³ + b³ সূত্র। তো a³ + b³ সূত্র কী হয় জানো? a³ + b³ সূত্র হয় a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, আর এখানে থাকছে প্লাস c³ থাকছে, আর মাইনাস 3abc থাকছে, আর সমান 0 থাকছে। এখন আমি এটাকে আর এটাকে এক জায়গায় নিয়ে চলে আসবো, তো এটা হবে a + b হোল কিউব আর প্লাস c³। এবার আমি এইটি থেকে আর এইটি থেকে কমন নিয়ে নেব, তো দেখো এই দুটি থেকে কিন্তু কমন নেওয়া যাবে 3ab। ঠিক আছে, তো মাইনাস বসিয়ে দিলাম, আমি -3ab কমন নিলাম। তো -3ab কমন নিলে এখানে থাকবে, দেখো থাকছে এখানে a + b, a + bটা বসিয়ে নেব, আর এখানে দেখো 3ab কমন নিয়েছি, থাকবে মাইনাস, মাইনাসে প্লাস c থাকবে, আর সমান এখানে 0। এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হচ্ছে a³ + b³ সূত্র। তো a³ + b³ সূত্র কী হয় দেখো, তো a³ + b³ সূত্র হয়, এটা গোটাই হচ্ছে a, এটা গোটাই a প্লাস b
a প্লাস বি কিউ মাইনাস 3 ইন্টু এ আর ইন্টু বি। আর এখানে দেখো এটা হবে এ প্লাস বি, ঠিক আছে, এটা হবে। আর বাকি থাকছে এখানে যেটা থাকছে সেটা বসিয়ে নেব, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0। দেখো খেয়াল করো এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই তিনটি এ প্লাস বি প্লাস সি থেকে আমি একটি এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। এখন থাকবে দেখো এখানে 3টি ছিল, তো একটি কমন নিয়েছি, তো 2টি থাকবে। তো এ প্লাস বি প্লাস সি নিচে হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে থাকছে 3c বসিয়ে নিলাম, আর এবি থাকছে, এবিটা বসিয়ে নেব এ প্লাস বি, ঠিক আছে, আর মাইনাস এখানে থাকছে 3ab আর সমান 0। এখন দেখো প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে। তো এখানে লিখে নেব দেখো, বা এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি সমান হবে, এ 0 থাকছে উপরে আর এটা এখানে গুণ হয়েছিল, এটাকে নিচে চলে আসবে, তো নিচে বসে নেব এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3c এ প্লাস বি মাইনাস 3ab, ঠিক আছে। তো দেখো যে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 অ্যান্সার হয়, কি দাঁড়াচ্ছে, বা এ প্লাস বি প্লাস সি সমান 0, বোঝা গেল। এটা কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো কে নম্বর, তো এটা আমি সন্ধান করে নিচ্ছি, প্রশ্নটুকু এনেছি, তো উত্তর, তো দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম কিউ প্লাস এন কিউ এর মান কি হবে। দেখো এম স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার ভাববো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমি মাইনাসের সূত্রটি বসাবো, মানে বাইরে মাইনাস রাখবো, এখানে করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র রাখলাম, ঠিক আছে। তো এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি, এই সূত্রটি বসাবো আমি। দেখো এই সূত্রটি কী হবে, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র। তো এ কিউ প্লাস বি কিউ সূত্র কী হয়, যে এটা এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হয় কিন্তু, ঠিক আছে। তো এটা আমি ঘিরে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে। এবার দেখো প্রশ্ন কিন্তু আবার আছে যে এম প্লাস এন, দেখো এম প্লাস এন সমান কিন্তু 5 ধরতে বলা হয়েছে, এখানে কিন্তু আমি 5 ধরবো, 5 ঘিরে দিয়ে আমি স্কোয়ার আর 2 দিয়ে দেবো এখানে, আর এম এন সমান কিন্তু প্রশ্ন বলা হয়েছে 6 ধরতে, এখানে আমি 6 দিয়ে দেবো, এটা আমি দ্বিতীয় বন্ধনীতে আবার ঘিরে দিলাম। এটা দেখো আবার করব, এম প্লাস এন সমান 5 ধরতে বলা হয়েছে, এখানে আমি ঘিরে দিয়ে 3 দেবো আর 3 দেবো, আর এখানে এম এন সমান 6 দেবো, আবার এম এন সমান কিন্তু 5 বলা হয়েছে, এখানে আমি 5 দিয়ে দেবো, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এখন দেখো এটা 5 5 25 হচ্ছে, আর মাইনাস 6 দুগুণে 12 হচ্ছে, 12 পাচ্ছি। এখন দেখো এটা আমি ঘিরে দিতে পারি, আর এটা হবে 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে হবে 125, আর বিয়োগ এটি গুণ করে নেব, দেখো এটা হচ্ছে 318, 18কে 5 দিয়ে গুণ করলে হবে 90। এখন দেখো যে এটা থেকে এটা বিয়োগ করে নেব, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 13, আর গুণ চিহ্ন এটা থেকে এটা বিয়োগ করে নেব, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 35 সমান, দেখো এটা গুণ করে নেব, গুণ করলে দাঁড়াবে 455। বুঝতে পারলে, এটা কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং
পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।